এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি প্রথমে যাচ্ছি স্বপনের কাছে। রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের শ্রদ্ধা জানানোর প্রবণতা সেটি কিন্তু আরও বাড়ছে বলা যায়। কেননা আজকে শীত উপেক্ষা, কুয়াশা উপেক্ষা করেই সকাল থেকেই আমি এই জিয়ার মাজারে রয়েছি। এত কিছু উপেক্ষা করেও মানুষের যে ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই ধারা ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আরও বেড়েছে বলা যায়। কারণ এই মুহূর্তের চিত্র আমার সহকর্মী আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করছেন যে কত পরিমাণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন। একই অবস্থা কিন্তু মাজারের বাইরেও, অর্থাৎ যে বৃষ্টি দিয়ে মাজারে প্রবেশ করতে হয় সেখানেও অসংখ্য মানুষ যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসেছেন, এছাড়াও ছোট ছোট যারা রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে এসেছেন। এছাড়াও যেটি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে অনেকেই পরিবার সহকারে দূর দূরান্ত থেকে, রাজধানীর বাহির থেকে অনেকে এসেছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং একইভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন এবং প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার কথা বলছেন যে আপসহীন এই নেত্রী বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যা কিছু করেছেন, তার ভাবনায় সবসময় যে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা তার মধ্যে ছিল, এটিতে কিন্তু শুধুমাত্র তিনি বিএনপির একক নেত্রী না, তিনি যে গণমানুষের, পুরো দেশের একজন নেত্রী হয়ে দাঁড়িয়েছিলেন, এটির বহিঃপ্রকাশ ঘটছে এখন। অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে জানাজার যেরকম মানুষের সংখ্যা ছিল, একইভাবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য যখন সাধারণের জন্য এই তার সমাধিস্থলটি উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকেই মানুষের যে স্রোত সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে না, ঠিক 11টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে তার সেখানকার সভাপতি মির্জা আফরোজা আব্বাস তার নেতৃত্বে একটি মানুষের বহর আসে এবং তারা এখানে শ্রদ্ধা জানান। সে সময় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে আগামীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র বাস্তবায়নের, বিনির্মাণের যে পরিকল্পনা, সেটি তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সেটি তিনি সম্পন্ন করবেন, এমনটি তিনি প্রকাশ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সেখানকার কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। সাকিব। পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও আসলে এই ব্যাপারে যে এখানে তিনি কোনো নির্দিষ্ট বৈঠক অথবা নির্দিষ্ট কোনো কার্যক্রম করতে এসেছেন কিনা সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। সে কারণেই আমরা বলছি যে নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করতেই হয়তো তিনি এখানে এসেছেন। এবং আমি কিছুক্ষণ আগেও জানিয়েছি যে তিনি সকাল ঠিক 11:35-এর দিকে এই চেয়ারপারসনের কার্যালয়ে এসে উপস্থিত হন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে 1টার দিকে এখানে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর তিনি এসে উপস্থিত হন এবং তারও আগে সকাল 10টার দিকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি 12:30টার দিকে তিনি এখান থেকে বেরিয়ে যান। তবে গণমাধ্যমের সঙ্গে কিন্তু মহাসচিব কোনো বিষয়ে কথা বলেননি। তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভেতরে নেতারা অবস্থান করছেন এবং এখন কিছু নেতাকর্মীদের কিন্তু আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে তারা আসতে শুরু করছেন। এই চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশে তারা জড়ো হচ্ছেন। আর একটু জানিয়ে রাখি যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে সপ্তাহব্যাপী শোক দলীয়ভাবে ঘোষণা করা হয়েছিল, সেই শোক কিন্তু চলছে। তবে সকাল থেকে এই চেয়ারপারসনের কার্যালয়ে আমরা তেমন কোনো কার্যক্রম শোকের দেখিনি। যদিও আমরা দেখেছি যে জাতীয় পতাকার পাশে দলীয় পতাকা এবং কালো পতাকা কিন্তু এখনও এখানে অবস্থান করছে। তবে যে কার্যক্রমগুলো ছিল, যে দোয়া করা, বিশেষ করে শোক বইয়ে যে স্বাক্ষর করা, সেই বিষয়গুলো কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখেছি। আজকে সকাল থেকে আমরা কোনো কর্মী সমর্থকদেরকে এখানে আসতে দেখিনি। আর সব মিলিয়ে যে বলা চলে যে তিনি যেহেতু এখানে এখনও অবস্থান করছেন, হয়তো আরও নেতাকর্মী এখানে আসতে পারেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো বিষয় আমরা জানতে পারলে সেই বিষয়ে কিন্তু জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান এবং জিয়া উদ্যানে।